বাংলাদেশের কূটনৈতিকভাবে বিষয়টা দেখা উচিত যে বাংলাদেশ যদি ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে এবং তাদের কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে তাহলে কেন ভারত সেটি মানতে নারাজ হবে বা ভারতের সেখানে সমস্যা কি সেটি আসলে ভারতের কাছে কূটনৈতিকভাবে জানতে চাইতে পারে বাংলাদেশ সরকার। এবং যেটি আর কি এক ভাই প্রশ্ন করছিলেন যে বাংলাদেশের সাথে যে ভারতের চলমান আমদানি রপ্তানি প্রক্রিয়া, সেই আমদানি রপ্তানি প্রক্রিয়াকে বন্ধ করার জন্য একটি পক্ষ ভারতে বাংলাদেশ হাই কমিশনের সামনে সেটি আর কি আবেদন করেছেন তারা ভারত সরকারের কাছে। তো আসলে বাংলাদেশ আর ভারতের যে সম্পর্ক আমি আগেই বলেছি যে বিগত দিনগুলোতে বা ফ্যাসিস্টের দিনগুলোতে আসলে বাংলাদেশের উপরে বা বাংলাদেশের সরকারের উপরে হিন্দুত্ববাদী যে শক্তি, আমি কিন্তু আবারও ব্যাখ্যা করছি, এটি আসলে ভারতীয় আগ্রাসনবাদ বা ঔপনিবেশিক যে শক্তি সেটি কিন্তু খুব দারুণভাবে কার্যকর ছিল। এখন খুব স্বাভাবিকভাবেই আমাদের গণ অভ্যুত্থানে অন্যতম একটি ডাইমেনশন, অন্যতম একটি মাত্রা ছিল যে ভারতীয় আগ্রাসন বিরোধী এটি অভ্যুত্থান, এটি একটি মাত্রা। তো খুব স্বাভাবিকভাবে আমাদের উপরে তারা একটু অসন্তুষ্ট থাকতেই পারে, কিন্তু একটি রাষ্ট্র আসলে পুরোপুরিভাবে একটি রাষ্ট্রের উপরে নির্ভর অন্য একটি রাষ্ট্রকে ছাড়া চলতেই পারবে না, তেমন ভাবনা থেকেও আসলে আমাদের বের হয়ে আসা উচিত। কিন্তু সুসম্পর্কের জায়গাটুকু কিন্তু একা বাংলাদেশের রক্ষার দায় না, সেটি ভারতেরও রক্ষার দায় আছে। আমি যদি বলি যে বাংলাদেশের যে কৃষি উৎপাদন ব্যবস্থা, ভারতের যে সাথে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো আছে সেখানে ভারত যে অন্যায্য কাজগুলো করেছে, তার ফলে কিন্তু আজকে বাংলাদেশের উত্তরবঙ্গকে বলা হয় মঙা অঞ্চল। তারা বাংলাদেশে হেভি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা হতে দিচ্ছে না। বাংলাদেশে যে গার্মেন্টস সেক্টরগুলো আছে সেগুলোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে যে চামড়া শিল্প আছে সেটি ধ্বংস হচ্ছে কিভাবে, এটিও একটি ভাবার বিষয়। বাংলাদেশ কিন্তু স্বনির্ভর অর্থনীতির দেশ হওয়ার দ্বার প্রান্তে আছে। বাংলাদেশের একটি সাহসী সিদ্ধান্ত, সরকারের সাহসী সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকে স্বনির্ভর অর্থনীতির দেশ করা সম্ভব। পুরোপুরি স্বনির্ভর পৃথিবীর কোনো রাষ্ট্র হওয়া সম্ভব নয়, কিন্তু যদি কূটনৈতিক তৎপরতা বাড়ানো যায় তবে আমরা মনে করি আমাদের মনস্তাত্ত্বিকভাবে, বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিকভাবে যেভাবে ভারত নির্ভরতা এটি ঢুকে গেছে বা বিগত ফ্যাসিস্টরা ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের বের হওয়া সম্ভব। দেখুন, আমাদের কাজ হলো ছাত্র সমাজ যে আছে তাদেরকে নির্দেশনা দেওয়া। সরকারের সাথে আমাদের সম্পর্ক নেই। সরকারে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে 2 জন প্রতিনিধি সেখানে আছেন, উপদেষ্টা। কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু ছাত্র সমাজকে সঠিক পথে রাখার জন্য এবং স্টুডেন্ট যে ফোর্সটা সেটিকে বাংলাদেশের কাজে লাগানোর জন্য যে নির্দেশনা দেওয়া দরকার, আমাদের কাজ হলো সেটি। যেমন বাংলাদেশে যখন আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একে অপরের সাথে প্রতিযোগিতা এবং তাদের মধ্যে যে একটি হানাহানি, আমাদের সম্পূর্ণভাবে বিশ্বাস ছিল এখানে যেহেতু ঘোষণা দিয়ে একটি তারা কর্মসূচি দিয়েছে, খুব স্বাভাবিকভাবে সেটিকে হ্যান্ডেল করার জন্য প্রশাসনই যথেষ্ট এবং প্রশাসনেরই এখানে ভূমিকা রাখার কথা। রাষ্ট্র যদি ভিজিবল না হয় তাহলে কে সেটাকে সামলাবে?